আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের ডব্লিউবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার 25 পাতা থেকে 10 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। এখান থেকে আমি তোমাদের এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 চায়ের টেবিলে ওঠে কথাটা। কোন সময়ে চা পান হচ্ছিল? ক্ষয়ের বিকেলে। 1.2 এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তা হলেন ক্ষয়ের অনাদি। 1.3 মেজাজ চড়ে গেল কার? কয়ের ইসাবের। 1.4 হয়তো গেছে মোড়ে কার কথা বলা হয়েছে? কয়ের পৃথিবীর। 1.5 মেঘনাদের রথ যে বেগে যাচ্ছিল তা হলো কয়েকটা অশ্বের বেগে। 1.6 অতি মনোহর দেশ। মনোহর দেশটি কোথায় অবস্থিত? এটা হবে ঘয়টা সিন্ধু তীরে। 1.7 ডমরুধরের লেখক, এটা হবে গয়টা ত্রৈলোক্যনাথ। 1.8 প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়? এটা হবে কয়টা মাতৃভাষার পদ্ধতি। 1.9 স্টাইলাস হলো, এটা হবে কয়টা বঞ্জের শলাকা। 1.10 স্বাধীন প্রয়োগ নেই, এটা হবে কয়টা বিভক্তির। 1.11 লোকগুলো ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছে। ক্ষুধা তৃষ্ণা হলো গয়টা নিমিত্ত কারক। 1.12 যাকে তুলনা করা হয় তাকে বলে ক্ষয়ের উপমেয়। 1.13 প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে গয়ের বিপসা অর্থে। 1.14 আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটি একটি ঘয়টা আবেগসূচক বাক্য। 1.15 আকাশে হাতির ঝাঁক উড়ে বেড়াচ্ছে, বাক্যটি কয়ের যোগ্যতা দোষে দুষ্ট। 1.16 বাচ্চান্তর ঘটে না, এটা হবে ক্ষয়েরটা কর্ম করতে বাচ্চার। 1.17 চাঁদ দেখা যাচ্ছে, এটি যে বাচ্চার উদাহরণ, এটা ঘয়টা ভাব বাচ্চের। তাহলে আমার প্রিয় মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি ডব্লিউবিটি এর মাধ্যমিকের টেস্ট পেপারের 25 পাতা যে 10 নম্বর স্কুল রয়েছে সেখানে বাংলা প্রশ্ন থেকে আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।